আমার প্রিয় ছাত্রীরা, আমরা আবারও চলে এলাম বাপি টেলার্সে। তোমরা দেখো, তোমরা বলেছিলে যে পুরনো চুড়িদার কী করে ইউজ করতে হয়, সেইটা দেখানোর জন্য এ দেখো, এইখান থেকে 10 ইঞ্চি নিচে আমরা ছাতির অর্ধেক নিয়েছি, 4 ইঞ্চি নিচে কোমরের অর্ধেক নিয়েছি, আর একেবারে বগল থেকে, এই বগল থেকে 14.5 ইঞ্চি নিচে পাছার মাপটা নিয়েছি। এখানে পাছারও অর্ধেক নিয়েছি। আমার পাছা ছিল 40, তার 20 নিয়েছি। এটা ছিল 35, 17.5 নিয়েছি। আর এটা ছিল 36, 18 নিয়েছি। নিয়ে এইভাবে আমরা 3 থেকে একসঙ্গে মিল করে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এইভাবে আমরা পরপর 3খানা সেলাই দিয়ে রাখবো, যাতে ভবিষ্যতে সে বাড়াতে পারে। দেখো, আমরা পরপর 3খানা সেলাই দিয়েছি, এভাবে এখানে মিল করে দিয়েছি। আবার এই পাশটা করব। এই তোমরা যারা রেডিমেড চুড়িদার কিনে ফিটিংস করতে পারো না, তারা দেখে নাও, পুরো চুড়িদারটা হাতা দুটো খুলে দেবে এবং সাইডে বর্ডার টর্ডার থাকলে এটা খুলে দেওয়া হবে। দিয়ে এইভাবে ছাতি, কোমর আর পাছা অর্ধেক অর্ধেক করে 3টে দাগ দেবে 3 জায়গায়, দিয়ে সেই দাগ 3থেকে মিলিয়ে তোমরা সেলাই করে দেবে। হয়ে গেল। এবার আমরা বাড়তি অংশটা কেটে দিচ্ছি। খাঁইটা রেখেই কাটবে, যাতে ভবিষ্যতে বাড়ানো যায়। দেখতে পাচ্ছ, এটাতে একদম সুন্দর কাটানো চুড়িদারের মতন ফিটিংস হয়ে যাবে। এই পদ্ধতিটা কেউ জানে না, তোমরা আমার এই পদ্ধতিটা ফলো করো, দেখবে খুব সুন্দর ফিটিংস হবে এবং বগলের কাছে কোনো কাপড় জমবে না, এক চান্সে ভালো ফিটিংস হবে। তোমরা এইভাবে চুড়িদারগুলোকে ফিটিংস করো। এবার সাইডটা মুড়ে দেবো, দিয়ে হয়ে যাবে। সাইডটা দেখো কীরকম ক্যারেটের মতন করে মোড়া হচ্ছে, দুদিকটা সমানভাবে পেতে পড়ে থাকবে। এইভাবে 1/2 ইঞ্চি করে ধরে মুড়ে দাও। আমি এর আগের ভিডিওতেও চুড়িদার সেলাইয়ের পদ্ধতিটা দেখিয়েছি, তোমরা ফলো করবে। তোমরা এইভাবে মুড়ে সেলাই করবে এবং এখানটা এরকম চ্যারেটের মতন হয়ে যাবে। এ দেখো, এরকম চ্যারেটের মতন পেতে পড়ে থাকবে, এরকম উঁচু হয়ে থাকবে না। এবার ফিটিংস করো, সুন্দর ফিটিংস হবে। এবং আমার পরবর্তী ভিডিওগুলো ফলো করো, লাইক করো।